ভাই আছে না মইরা গেছে, যা বেরো। ভাবি আমার কথা বলেন না। ভাবি প্লিজ ভাবি, যা বেরো ভাবি বেরো। ভাবি ভাইয়া এই যে একটা ভাদাইমা ভাইটাকে যে ঘরের মধ্যে রাইখা দিছো, দেশে কি কামলাগিরি করতে পারে না? আর এই যে তুমি, হ্যাঁ, একটা রিকশাওয়ালা লোক দেখা কি বিয়ে বসে যেতে পারো না? একটা বেড়া ধরে বের হয়ে যেতে পারো না? এত ভাইয়ের উপরে কি তোমাদের? এসব কি বলছেন ভাবি? কি বলতেছি? হ্যাঁ, শুধু একটা ভাই 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 না, ভাই ছাড়া তোমাদের চলে না। কেন চলবে না? ভাবি বিশ্বাস করো, আমরা টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, ভাইকে দেখতে না মনটা খুব। এই শুনো, ভাইকে দেখতে না মনটা খুব চাইছে। এই ডায়লগগুলা বাদ দাও। তোমাদের এই ডায়লগগুলা শুনতে শুনতে আসে না আমার কানের পোকাগুলা মইরা গেছে। আরে বাবা রে বাবা, ফকিরের জ্বালায় আর ঘরটার মধ্যে থাইকা শান্তি পাই না আমি। ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? হ্যাঁ, এতক্ষণ ভালোই ছিলাম, তোমাদেরকে দেখার পর আর ভালো নাই। কেন আসছো এই বাসায়? ভাবি এভাবে কেন কথা বলতেছেন? ভাবি আপনি তো শুকিয়ে গেছেন না, আপনি কি অসুস্থ নাকি? হ্যাঁ ভাবি, তাই তো। আপনি তো অনেক শুকায় গেছেন। খাওয়া দাওয়া কি ঠিকভাবে করেন না? খাবো কিভাবে? হ্যাঁ, একটা কথা আমাকে বোঝাও। তোমরা যদি প্রতি মাসে তোমার ভাইয়ের ঘাড়ের উপরে উঠা বসে থাকো টাকার জন্য, তা আমার সংসারটা চলে কিভাবে? হ্যাঁ, না ভাবি, কি? সবই তো বুঝি, আপনি তো জানেন ভাই ছাড়া আমাদেরকে চালানোর মতো আর কোনো মানুষ নেই। হ্যাঁ, থাকবে কিভাবে? আল্লাহ তাআলা তোমাদের দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তোমরা ইনকাম করে খাইতে পারো না। তোমার ওই ভাইয়েরই দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তার জন্য ওই ভাইয়েরই ঘাড়ের উপরে বসে খাইতে হইব, তাই না? এই যে কেন আসছেন এই বাসায়? হ্যাঁ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাসায় আসছেন, নয়তো আমার এই বাসার আসার তো কোনো প্রয়োজন দেখি না। আসলে ভাবি, আসলে আসলে না কইরা আসল কথাটা বলেন, কেন এই বাসায় আসছেন আপনারা দুইজন? আসলে ওই যে ভাইজান না এক সপ্তাহ ধরে আমাদের ফোন ধরতেছে না। হ্যাঁ ভাবি, মানে ভাইজানকে অনেকবার ফোন দিছি কিন্তু ফোনে পাই না। ওর ফোনটা আমার কাছে, এর জন্য আমি ফোন ধরি না। ও আপনার কাছে? হ্যাঁ। ভাইজান কোথায়? হ্যাঁ, একটু ভাইজানকে ডেকে দেন না তাহলে। এই, এখানে যে দাঁড়াও। তোমাকে পারমিশন দিছে কি আমার বেডরুমে যাওয়ার জন্য? হ্যাঁ, তোমার সাহস তো কম বলো না। তুমি নামো নিচে নামো। ভাবি কি করছেন? আমার বেডরুমে যেতেছো আর আমার সোফার মধ্যে বসতেছো, ভাইয়া ওঠো। আমার সাথে কথা বলতেছো না। ভাবি ভাইয়াকে ফোনে পাচ্ছিলাম না তো এই জন্য আসলাম। বললাম না ওর ফোন আমি রেখা দিছি। তোমাদের জ্বালায় আছে না, আমার জামাইটা ফোনও চালায় শান্তি পায় না। এত ফোনে ফোন দাও কিসের জন্য? হ্যাঁ, না ভাবি, না ভাবি ওই যে ওই যে কি? হ্যাঁ, না ভাবি ওই যে ওই যে কি? 2 দিন পর পর আমার সংসারে তোমাদের দুজনের কি এত? হ্যাঁ, তোমরা দুজন কি একটু চাও না আমি আমার হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে একটু সংসার করি? আমাদের ভবিষ্যৎ নাই? আমাদের কি ভবিষ্যতে সন্তানাদি হবে না? ওদের ভবিষ্যৎ নাই নাকি তোমাদের ভবিষ্যতে তোমাদের ভাই কইরা যাবে? কেন? ভাবি ওই 2 দিন পর পর আমরা আসলাম, 2 মাস পর তো আমরা আসলাম। 2 মাস পর আসছো, আমার কানে কি কোনো কথা আসে না? হ্যাঁ, ফোন দিয়া দিয়া ভাইয়ের কাছে টাকা চাও। ভাইয়া আমাদের ঘরে বাজার নাই, আমাদের ঘরে এইটা নাই সেইটা নাই, আমাদের পরীক্ষার ফি দিতে হবে, স্কুলে বেতন দিতে হবে, কলেজে বেতন দিতে হবে। কেন? ভাবি, হ্যাঁ, আজকে কিন্তু আমরা কোনো টাকা পয়সা নেওয়ার জন্য আসিনি, আমরা শুধুমাত্র ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানি। ভাইয়ের সাথে কেন দেখা করতে আসছো? এ বাসায় আসছো ওই যে ভাইয়ের টাকা ভাঙাবা? হ্যাঁ, ভাইকে দেখা মানেই তো ওই যে টাকা ভাঙানো। ভাবি এমন করে কেন বলছেন? আপনি তো জানেন আমরা 3 ভাই বোন। ভাইয়া বিয়ে করার পর থেকেই শহরে থাকে, আর আমরা 2 ভাই বোন গ্রামে থাকি। কি খাই কি পড়ি তারপর থেকে তো ভাইয়া আমাদের দেখাশোনা করে, তাই না? আপনি তো সবই জানেন। হ্যাঁ, সব জানি বিধাই তো এখন আমি সিদ্ধান্ত নিছি যে তোমাদের একটা টাকা খরচ আমার হাজবেন্ড আর দিবে না। কি বলছেন এসব? হ্যাঁ, কারণ কি নিজে ইনকাম করে চলতে পারো না? এই যে একটা ভাদাইমা ভাইটাকে যে ঘরের মধ্যে রাইখা দিছো, দেশে কি কামলাগিরি করতে পারে না? আর এই যে তুমি, হ্যাঁ, একটা রিকশাওয়ালা লোক দেখা কি বিয়ে বসে যেতে পারো না? একটা বেড়া ধরে বের হয়ে যেতে পারো না? এত ভাইয়ের উপরে কি তোমাদের? এসব কি বলছেন ভাবি? কি বলতেছি? হ্যাঁ, শুধু একটা ভাই 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 না, ভাই ছাড়া তোমাদের চলে না। কেন চলবে না? ভাবি বিশ্বাস করো, আমরা টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, ভাইকে দেখতে না মনটা খুব। এই শুনো, ভাইকে দেখতে না মনটা খুব চাইছে। এই ডায়লগগুলা বাদ দাও। তোমাদের এই ডায়লগগুলা শুনতে শুনতে আসে না আমার কানের পোকাগুলা মইরা গেছে। ভাবি
ঠিক আছে ভাবি, তুমি মারো কাটো আর যাই করো, আসলে ভাই আমাদের কল ধরতেছে না তো। তোমাদের ভাই তোমাদের কল আর নেক্সট টাইম ধরবে না। দেখো ভাই, তোমাদের সাথে আমার কথা বলতে রুচিতে পারতেছি, তোমরা এই সংসার থেকে বের হয়ে যাও। এই তোমাদের দুজনের জন্য আছে না আমার সংসারটা না বানের জলে ভাইসা যাইতেছে। ভাবি আমরা শুধু ভাইয়ের সাথে একটাবার কথা বলেই চলে যাব। কোনো কথা বলা হইব না, এই যাও তো যাও যাও। না ভাবি, দেশে যে আছে না কামলাগিরি দিবা, রিক্সা চালাবা প্রয়োজন হইলে, তাও ভাইয়ের কাছে এসে না হাত পাতবা না। আর যদি বেশি টাকার প্রয়োজন হয় না মানুষের কাছে যায় আছে না ভিক্ষা চাইবা, তারপর আছে না আমার এই সংসারে এসে অশান্তি বাঁধাবা না। ভাবি বিশ্বাস করো আমরা টাকা পয়সার জন্য আসি নাই, একটা বারের জন্য ভাইকে দেখার সুযোগ দাও। এই বেরো তো যা, তোরা আমার কথা শুনবি না, না বেরো যা। আমরা কোথাও যাবো না, ভাইয়ের সাথে দেখা করে তারপর যাব। তোদেরকে ভাইয়া ভাইয়া এই বের হ তুই। ভাইয়া, ভাইয়া ও ভাইয়া তুমি কই? বস্তি বাড়ি পেয়েছিস তোরা? হ্যাঁ, এটা কি বস্তি বাড়ি যেখানে এইসব ভাইয়া 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 করবি? হ্যাঁ, এটা আছে না একটা ভদ্রলোকের বাড়ি, এখানে কেউ জোর গলায় কথা বলে না। ভাবি আপনার দোহাই লাগে এমন ভাবে আমাদেরকে বললেন না। ভাইয়া আসুক, আমরা শুধু ভাইয়ের সাথে একবার কথা বলে ভাইয়াকে এক নজর দেখেই চলে যাব। তোদের ভাইয়ার সাথে দেখা করা লাগবে না, তোদের কাছে আমি মাপ চাই, আমাকে সুখে শান্তিতে সংসার করতে দে অন্তত। ভাইয়া কি অসুস্থ? তোদের ভাইয়া আছে না তোদের কাছে মারা গেছে, বুঝতে পারছিস? ভাবি এমন কথা কখনো মুখে আনবেন না। বিয়াদব মেয়ে একটা, তোরা তো চাষি আমার জামাইটা যাতে অকালে মরে যায়, এটা চাস না? এটা চান না? এটা চাস না? হ্যাঁ, এটা চাস দেখেই তো এখন পর্যন্ত এই বাসার মধ্যে দাঁড়ায় আসছিস। এত করে যা, আমি বলতেছি তোরা এই বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। না, কেন বের হবি? হ্যাঁ, তোদের ভাইটার মাথা খাবি, হাড্ডি খাবি, কলিজা খাস, সেগুলা খাবি, তারপর তোরা দুইজন শান্তি হবি। ভাবি প্লিজ ভাবি, ভাইয়ের সাথে একটা বার দেখা করার সুযোগ দাও। তোদের ভাইয়ার সাথে না আমি তোদেরকে কি বলবো, তোদেরকে বুঝাইতে বুঝাইতে আমার মাথায় পাগল হয়ে যাইতেছে। বেরো তো বেরো যা। না না আমি কোথাও যাব না, আমি ভাইয়ের সাথে দেখা করে তারপর যাব। তোদের ভাই আছে না মইরা গেছে, যা বেরো। ভাবি এমন কথা বলেন না। ভাবি প্লিজ ভাবি, যা বেরো ভাবি বেরো। ভাবি ভাবি ভাইয়া, এই আসো ভিতরে আসো, ভাইয়া আসছে। এই ভিতরে আসো। ভাইয়া, এই যা। ও ভাইয়া, ভাইয়া বুঝলাম না তো আমি কিছু। এই ওদেরকে ভিতরে ঢুকাবো না, সরো তো। এই বেরো, তোদেরকে বের হয়ে যেতে বলছি না? সমস্যা কি? সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যা কি? কি সমস্যা? তুমি ওদের জন্য কি সমস্যা? এখন শান্তি হইছো? ভাই না চুপচাপ চটকায় দাঁত ফালাই দিব মনে করছিস কি? হ্যাঁ, আমি একটা অল্প বয়সের মেয়ে, একটা বেশি বয়স্ক লোকের কাছে বিয়ে বসছি, আমি যা বলুম তাই শুনবো, যা করুম তাই করব, যেমনি নাচামো তেমনি নাচবে নাকি? হ্যাঁ, বিয়ের পর থেকে এ পর্যন্ত তোর জুলুম নির্যাতন অত্যাচার দেখতে 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 অতিষ্ঠ হয়ে গেছি। দেয়ালে আছে না পিঠ থেকে গেছে। তুই কি ভাবছস তোরা ছাড়া আমি অচল? হ্যাঁ, তোর মতো হাজারো মেয়ে আমার পিছনে ঘুরে এখনো ঘুরে। তোর মতো এরকম লুজ ক্যারেক্টার না আমার। আমি লুসকে চুপ! ওদের জন্য তুমি আমার গায়ে হাত তুলবা কিন্তু বলে দিতেছি, সরো। জুতো দেখছো? ভাইয়া এটা কে? ছোট লোক ফকিরনি। আমার ভাই, আমার রক্ত। ওর শরীরে যে রক্ত আমার শিরা উপশিরায় সেই রক্ত, ওর শরীরে যে রক্ত আমার শরীরে সেই রক্ত। এখন শান্তি হইছস না? সংসারের মধ্যে অশান্তি লাগে? তুই থাকবি কিনা এটা চিন্তা কর। তোর এক্ষণ এই মুহূর্তে আমি তালাক দিয়ে ছেড়ে দেবো। কারণ কি জানোস? তালাক দিবা? তোর মতো নারী হাজার হাজার পামো, হাজার হাজার। তুই কি জানোস? পায়ের জুতা ছিঁড়া যাবো, ফালাই দেবো, আরেক জোড়া কিনে নিয়ে আমো। কিন্তু মায়ের পেটের ভাই বোন কখনো আলাদা করা যায় না। একটা কথা সব সময় মনে রাখবি। তুই কি ভাবছস মানে তুই একটা অল্প বয়সী মেয়ে, তোর পায়ে আমি একেবারে সব কিছু ভুলা আমার ভাই বোন মা বাবা আত্মীয় সব ফেলাই দেবো আর তোরে কোলের মধ্যে লুয়েও তারপর চুমাইতে থাকুম নাকি? হ্যাঁ, ভাইয়া থাক। এখন থাকবে কেন? এখন খুশি হইছস না? হারামির বাচ্চাগুলা। এই হারামির বাচ্চা তুই, তোর 14 গোষ্ঠী, তোর 14 গোষ্ঠী হারামির বাচ্চা। মুখ সামলা। একের লজ্জা শরম আছে? এত মায়ের পার গুতা খাইতেছ তারপর থাক ভাইয়া, ভাবির সাথে আর এমন করিও না। কেমন করিব? কেন করবে না? হ্যাঁ, মারছে না? আরো খুশি হইছো না? গায়ে হাত তুলবা না ওদের জন্য। ভাইয়া হুম, তোমার ফোনটা কেন বন্ধ ছিল? আমার ফোন বন্ধ কখন? হ্যাঁ, আমরা তো তোমাকে এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছি, তোমার ফোন বন্ধ বন্ধ বন্ধ। এই জন্য আমরা ভয়ে তোমার কাছে চলে আসছি তোমাকে দেখতে। তোমার আবার কিছু হইলো না তো এই জন্য। আমার ফোনটা হারায় গেছে, নতুন নাম্বার নিছি তো ওই নাম্বারটা তোদের কাছে নাই। আমি অফিসে যাওয়ার পথে
মোবাইলটা হারায় গেছে। থানায় জিডি করছি অবশ্য। এরপরে আমি যে মানে তোদের সাথে যোগাযোগ করব, আমার মানে অফিসের কাজের চাপ এত বেশি যে আমি ভুলে গেছিলাম একবারে। তো সমস্যা কি? সমস্যা টাকার জন্য আসছি। সমস্যা না ভাইয়া, টাকার জন্য না, আসলে আমরা মূলত তোমারই খোঁজ নিতে আসছি। ক আমি লিখে 1 মিনিট দাঁড়া। ক ক থাক ভাইয়া, ভাবির সাথে আর এরকম করো না। আসলে আমরা খুব টেনশনে ছিলাম তোমার কোনো কিছু হয়েছে কিনা। তুমি তো জানো আমরা তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো আমাদের মা, তুমি তো আমাদের বাবা। কিন্তু এখানে আসার পর ভাবি না আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তুই কি চুপ করবি? ছোট্ট 3টা কথা বলে তোর বিদায় করে দেবো। কোনটা? ওদেরকে বিদায় করো। ওরাই বাড়িতে থাকবে, তোর ভালো লাগলে থাক, না চলে যা। ওরা এই বাড়িতে থাকতে পারবে না। ওরাই বাড়িতে থাকবে না। তোর তোর তো এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেই আমি। তোর যে কোনো মুহূর্তে লাত্তি দিয়ে ফালাই দেবো, তাদেরকে জীবনে বিয়ে শাদিও করবো না। ওদেরকে তুমি এই বাসার মধ্যে রাখতে পারবে না, বুঝতে পারছো? যদি আমার সাথে সংসার করতে চাও। আমি একটা জিনিস স্পষ্ট দেখতেছি আমার চোখে। এটা কি জানোস? মানে তোর কপালে আছে না বিশাল বড় একটা শনি ঘুরতেছে। এই ভাই রাজা, ভাইয়া এই সারো মারে। আমার সংসার থেকে ওদেরকে আমি রাখতে দিই। আমি তোমার এটা খুলতে বলছি। তালাও মেরা দিছি, এই যে চাবি। গেটটা খুলো, কিন্তু ভালোই বড় বলে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি না খুলুম ততক্ষণ পর্যন্ত বাইরের আলো বাতাস তোমার জন্য বন্ধ। আর যতক্ষণ পর্যন্ত তুমি আমার ভাই বোনদেরকে নিজের ভাই বোন হিসেবে অ্যাকসেপ্ট না করবা, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তুমি এই রুমের ভিতরে আটকা থাকবা। সো একদম কিপ অ্যান্ড কোয়াইট অ্যান্ড সাইলেন্ট। ওই ছোট না ফকিনি বাচ্চাদেরকে না আমি কখনো আমার ভাই বোন হিসেবে মানবো না। ভাইয়া, এটা তুমি কি করলা? চুপচাপ থাকবি, আর একটা কথার আওয়াজ যেমন না পাই। যদি আওয়াজ পাই না, এই রাইতেই তোর হোকার মধ্যে লাত্তিটা বাড়িতে বাইর করুম। কালকে সকালবেলা আর একটা বিয়া করে বাড়িতে লিয়াম। ভাইয়া আমি আমাদের জন্য ভাবিকে তুমি আটকায় রাখলা? ওরা আছে না, ও আমারে মানে জিম্মি বানায় ফেলছে। জিম্মি বানাইছে এই কারণে, কারণ ওর আর আমার বয়সের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, তাই না? ও ভাবছে যে আমি তো অল্প বয়সী মেয়ে, আর আমার হাজব্যান্ড তো একটু বয়স, আমি যেভাবে নাচামু সেভাবে নাচবে, আমি যেভাবে চালাবো সেভাবে চলবে। আর ওর ফ্যামিলি আছে না, এই ফ্যামিলিটাও এরকম টাকার লোভে আমার কাছে বিয়ে দিয়ে দিছে। ঠিক আছে, তো টেনশন করিস না। ওই কেন, ওর চাইতে আরও 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 সুন্দরী মেয়েরা আছে না, আমার কোনোদিন ট্র্যাপে ফেলাইতে পারবো না। কারণ কি জানোস, বউ হাজারও পাবো, ভাই বোন কিন্তু হাজার পাবো না। আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তারপর সুন্দর করে বৈশাখ রেস্ট নিয়ে আলোচনা করবো। আস চলো। যা হাঁটস না কে, খাস না দেশে।